আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু জিনিসপত্র ব্যবহার পর সেগুলো ফেলে দিয়ে থাকি। ফেলে দেওয়া সেসব জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করার মজাই কিন্তু আলাদা। আজকের ভিডিওতে আমি পুরনো কলম ব্যবহার করে কিভাবে সুন্দর একটি ডিআইওয়াই সায়েন্স প্রজেক্ট তৈরি করা যায় সেটিই দেখাবো। মূলত যারা স্কুল স্টুডেন্ট এবং একটু বড় ক্লাসে পড়ো তাদের আশা করি এই ভিডিওটি বেশ ভালো লাগবে। তবে শুধুমাত্র কিন্তু কালি শীর্ষজা কলম নয়, এর সঙ্গে ডিসি মোটর, পিভিসি পাইপ এবং আনুষঙ্গিক কিছু কম্পোনেন্টস ব্যবহার করে দেখতে কিন্তু বেশ সুন্দর একটি ওয়াটার পাম্প বানানোর চেষ্টা করেছি। তবে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে বাড়িতে বসেই এইরকম একটি প্রজেক্ট কিন্তু করে নিতে পারবে। আমার এই ভিডিওটিতে কিন্তু প্রজেক্টটি তৈরি করার সমস্ত ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ভিডিও দেখার পরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সাধ্যমতো সেটা সলভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে ফিউচারে যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই মেকার বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো তাহলে আর বেশি দেরি না করে প্রজেক্টটি বানানোর মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে একটি 385 মডেলের 12 ভোল্টের মোটর ব্যবহার করছি।
পুলি দুটিকে কানেক্ট করার জন্য সাইকেলের টিউব দিয়ে বানানো একটি রাবার ব্যান্ড আমি এখানে ব্যবহার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কলম দিয়ে বানানো এই ওয়াটার পাম্পটি কিন্তু রেডি হয়ে গেছে। মোটরটির পাওয়ার সোর্স হিসাবে আমি একটি ছোট্ট 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি এবং মোটরটির স্পিড কমানো এবং বাড়ানোর জন্য একটা রেগুলেটর ব্যবহার করছি। তবে তোমরা চাইলে এখানে রেগুলেটরটি বাদ দিতে পারো। বাইরে নিয়ে গিয়ে চালানোর আগে কিন্তু এখানে দেখে নিচ্ছি এটা ঠিকঠাক কাজ করছে কিনা, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ ভালোভাবেই কাজ করছে। আগে থেকেই কিন্তু এখানে আমি পুকুরটি তৈরি করে রেখেছি যাতে সঠিকভাবে এটা চালিয়ে দেখা যায়। তো এখন চালিয়ে দেখি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মোটরের পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওয়াটার পাম্পটি কাজ করা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত এখনো যারা আছো, এই প্রজেক্টটি ভালো হোক বা মন্দ হোক, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে মেকার বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।